বাংলাদেশের জনগণ যেভাবে নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, সেইখান থেকে এদেশের মানুষ তার আত্মসম্মান ফিরে পেতে চায়, এদেশের মানুষ তার মর্যাদা ফিরে পেতে চায়, এদেশের মানুষ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ফিরে পেতে চায়। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা দামি নির্বাচন করেছে, যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি, এর জন্য দায়ী এই ৩ নির্বাচন কমিশন। তাদের আইনসঙ্গত ভাবে বিচার হোক, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী বিচার হোক, কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। বন্ধুরা, সরকার যদি আপনার তীব্র না হয়, গতিশীল না হয়, তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষের জীবন বাঁচবে না। আজকে ডেঙ্গুতে দক্ষিণ অঞ্চল মহামারী রূপ ধারণ করেছে। আজকের খবরের কাগজের খবর যে আপনার উত্তরার বিভিন্ন ওয়ার্ডে লক্ষ লক্ষ মশা তারা উড়ে বেড়াচ্ছে, কিন্তু এগুলো নিধনের কোনো ব্যবস্থা নেই। তাই বন্ধুরা আমার, আমি তো বলি যে এই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবেন। আর যে কদিন আছেন তারা জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নতুন কমিটি হয়েছে ইঞ্জিনিয়ার শ্যামল এবং সিরাজের নেতৃত্বে, এই কমিটির আমি সাফল্য কামনা করছি। ইনশাল্লাহ এই কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি সুদৃঢ় এবং গণভিত্তির উপর তার কারণে